একদিকে আমার শাশুড়ি আম্মু আমাদের জন্য কয়েক পদের ভর্তা আর খুদের ভাত রান্না করেছিল, আর অন্যদিকে আমি সবার জন্য চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম। তো খুদের ভাতের সাথে আম্মু কি কি ভর্তা করলো আর বিকেলের দিকে ছাদ বাগানে আমাদের শাশুড়ি আর বৌমার মিলে কাটানো কিছু মুহূর্ত নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। তো পুরো ব্লগটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ শেয়ার করছি আমার শাশুড়ি আম্মুর হাতে বানানো মজার মজার কিছু লোভনীয় ভর্তা। এখানে আম্মু ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। এই তো এক পাশে সিম সিদ্ধ দিয়েছে, আর এক পাশে ডাল সিদ্ধ দিয়েছে, আর বেগুনও পুড়ে নিয়েছে ভর্তা করার জন্য। আর এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছে। একদিকে আম্মু আলুগুলো ছিলে নিচ্ছিল ভর্তা করার জন্য, আর আমি চলে গিয়েছিলাম ছাদে ফ্রেশ কিছু ধনিয়া পাতা নিয়ে আসতে। এই যে একেবারে ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসেছি। এত সুন্দর ঘ্রাণ ছিল। আম্মু আলু ভর্তা হাতে ডলেই করে নিচ্ছে। আর দেখে কি কেউ অবাক হচ্ছেন যে এত আলু? আসলে আমাদের ঘরে কম বেশি সবাই আলু ভর্তা পছন্দ করে। এক কথায় বলতে গেলে সবাই আলুখোর। বিশেষ করে আমার আরিয়ান আলু ভর্তা খুবই পছন্দ করে। হাতে ডলে করার মতো যে ভর্তাগুলো আছে ওই ভর্তাগুলো আম্মু আগে করে নিচ্ছিল, আর এখন বেগুন ভর্তাটাও কিন্তু হাতেই করে নিচ্ছে। বেগুন পুড়ে যে ভর্তাটা করা হয় না, ওইটার টেস্টটাই অন্যরকম। বেগুন ভর্তাটা করে আম্মু ডাল ভর্তাটাও এখন করে নিচ্ছে। আর প্রতিটা ভর্তাই কিন্তু আম্মু একটু বেশি করেই করে নিচ্ছে, কারণ খুদের ভাতের সাথে সবাই মজা করেই ভর্তা খাবে। অল্প সময়ের মধ্যেই কিন্তু ভর্তাগুলো করা হয়ে যাচ্ছে। এই তো এখানে একে একে ডাল ভর্তা, আলু ভর্তা ও বেগুন ভর্তাও করা হয়ে গেল। এখন খুদের ভাতটা বসিয়ে দিচ্ছে। আর খুদের ভাতটা কিন্তু আগে রান্না করেনি, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগবে। আর এতে কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ, কাঁচা মরিচ মিলিয়ে দেওয়া হয়েছে। এবার আম্মু কালো জিরা ভর্তা করবে, তাই কালো জিরা টেলে নিচ্ছে। আর কালো জিরা ভর্তাটা রসুন দিয়ে করবে, তাই রসুনও ভেজে নিয়েছে। আর এই তো রসুন, শুকনো মরিচ, একটু সামান্য পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে ভর্তাটা করে নিচ্ছে। আর যে কালো জিরাগুলো টেলে নেওয়া হয়েছিল এটা কিন্তু আম্মু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছে। আর সব কিছু এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এই তো ভর্তাটা হয়ে গেল। কার কাছে এই ভর্তাটা কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে কালো জিরার ভর্তাটা খুবই ভালো লাগে। আর এখন চিংড়ি মাছের ভর্তাটাও করবে হাতে ডলি। আর এই ভর্তায় অনেক বেশি পেঁয়াজ দিয়ে করা হয়, তাই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই ভর্তাটা বিশেষ করে আমার শ্বশুর আব্বু আর আরিয়ানের বাবা খেতে খুবই পছন্দ করে। এই যে এখন আম্মু রসুন টেলে নিচ্ছে, মরিচ ভর্তা করবে। প্রতিবারই আম্মু যখন অনেকগুলো ভর্তা করে সব ভর্তায় অল্প করে ঝাল দেয়, আর সাথে একটা মরিচ ভর্তা করে নেয়। দেখা যায় কি সবাই তো আর ঝাল খেতে পারে না, যার জন্য ঝাল যার প্রয়োজন সে মরিচ ভর্তা নিয়ে নেয়। আর এই মরিচ ভর্তাটা কিন্তু একটু টক হওয়ার জন্য তেঁতুলও দেওয়া হয়েছিল। আমার কাছে খুবই ভালো লাগে, একটু টক টক লাগে যখন মরিচ ভর্তাটা। আর এরপর সিম ভর্তাটাও পাটাই করে নিচ্ছে। আর সবার শেষে করছে শুটকি ভর্তা, কারণ এটাই যেহেতু শুটকির অনেক ঘ্রাণ থাকে, তো এটা আগে করলে দেখা যেত অন্য ভর্তায় শুটকির ঘ্রাণ চলে আসতো। আর এই শুটকি ভর্তাটা যে এত লোভনীয় হয়, এই যে আস্তে আস্তে পেঁয়াজগুলো যখন মুখে পড়ে কি যে ভালো লাগে। আমার কাছে মনে হয় পেঁয়াজটা এভাবেই রাখলে বেশি ভালো লাগে, একেবারে মিশিয়ে ফেললে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এই যে শুটকি ভর্তাটা রেডি, জাস্ট কালারটা দেখুন। ভিডিওটা এডিট করার সময় আমার জিভে পানি চলে আসছিল। এই তো ফাইনালি সব ভর্তা রেডি, দেখেই মনে হচ্ছিল তাড়াতাড়ি খেয়ে নিই। আর এখানে গরম গরম ধোয়া ওঠা খুদের ভাতও রেডি হয়ে গেছে। তো আম্মু আর আমি লোভ সামলাতে না পেরে এখন পাটায় ভর্তা দিয়ে ভাত মেখে খাবো। এখানে আম্মু সব রকমের ভর্তা একটু একটু করে নিয়ে সাথে খুদের ভাত নিয়ে ভাতটা মাখিয়েছে। এত মজা লাগছিল, দুজন গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমাদের প্রায় সময় দেখা যায় যখন আম্মু ভর্তা করে পাটায়, বিশেষ করে পাটায় ভর্তা করলে ভাতটা মাখানো হয়, তখন আম্মু এইভাবে ভাত মাখায় আর আমরা খাই। আবার যখন আমি ভর্তা করি তখন আমিও ভাত মাখিয়ে আম্মুকে ডাক দিই। তো দুজনে গল্প করতে করতে খেয়ে নিই। যেহেতু ঝাল ভর্তা ভাত খাওয়া হয়েছে, মোটামুটি কিন্তু ভালোই ঝাল লেগেছিল। এখন একটু মিষ্টি খাওয়ার প্রয়োজন, তো ভাবলাম গতকাল একটা কেক বানিয়েছিলাম, ওইটাই খাওয়া যাক। তো আমি কেটে সবাইকে দিচ্ছিলাম আর সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো কেকটা কিন্তু চকলেট কেক ছিল, বেশ মজাই হয়েছিল, সবাই বলেছিল। তো এটা কিন্তু ছিল বিকেলের দিকে, আম্মু আর আমি একটু ছাদে গিয়েছিলাম একটু সময় কাটানোর জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন গাছে কত বোম্বে মরিচ হয়েছে। এই মরিচটাকে কিন্তু অনেকে আবার নাগামরিচও বলে থাকে। এই মরিচগুলো এত সুন্দর ঘ্রাণ, তবে বেশ ঝাল। তবে যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করে আর ঝাল খেতে পারে, তাদের কাছে কিন্তু এই মরিচগুলো অনেক পছন্দ। আর এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ গাছ হচ্ছে এটা, দেখুন কত থোকায় থোকায় আমরা হয়ে আছে মাশাআল্লাহ।
এই যে এত সুন্দর গাছে ফল হয়ে আছে, এটা কিন্তু অনেক যত্নের প্রয়োজন। অনেক যত্ন নেওয়ার পরেই কিন্তু এমনটা হয়। আর এই ছাদ বাগানের প্রতিটা গাছের যত্ন কিন্তু আমার শ্বশুর আব্বুই করে থাকেন। এই যে এখানে বেগুন গাছে কিন্তু বেগুনও এসেছে। বেগুন গাছ আরো অনেক আছে। ছাদে মোটামুটি অনেক গাছই আছে। সময়ের অভাবে দেখানো যাচ্ছে না। আর এখানে কিন্তু পেয়ারা গাছে ছোট, ছোট পেয়ারাও হয়ে আছে। আর এই তো লাউ গাছে কিন্তু লাউ ধরেছে। তবে একটা লাউ কিসের ভিতরে হয়েছে দেখুন। এটা পাড়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর লাউটা কিন্তু বেশ পরিপক্ক হয়ে গেছে, তাই না পারলেই নয়। যেহেতু লাউটা অনেক উঁচুতে হয়েছে, আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তো অবশেষে আমার দেবর এসে অনেক কষ্ট করে উপরে উঠে লাউটা পেড়ে দিয়েছে। আর এই ছিল আমার সব মিলিয়ে আজকের ব্লগটি। তো কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো ব্লগে। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।